হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এয়ার ফোকাস। তো ফ্রেন্ডস, তোমরা আমাকে অনেকেই জানো, আবার অনেকে নতুন হয়তো দেখতে পাবে। কারণ 500 কি 550 দিন পর ভিডিও আসছে। প্রায় যদি বলতে চাও 2 বছর পর ভিডিও আসছে। ইউটিউবে একেবারে অ্যাক্টিভেই ছিলাম না, ঠিক আছে। তো অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। তোমরা অনেকেই জানবে যে আমার নাম মনোজ মাহাতো, পুরুলিয়াতে থাকি, ওয়েস্ট বেঙ্গল। অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়াতে থাকি। তো আজকে যে টপিকটা হচ্ছে যে ওবিসি কেস কি হবে, ভবিষ্যৎ কি হবে, আর কলকাতা পুলিশ ডাব্লিউপি কনস্টেবল এসআই এদের এক্সামটা কি আদৌ হবে কি হবে না, সেই নিয়ে আজকের এই টপিকটা, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আসছে। কীরকম ভিডিও আসে যে সেপ্টেম্বরে এক্সাম, এই তারিখে এক্সাম, ওই তারিখে এক্সাম। তো যে সমস্ত ইউটিউবে ভিডিওগুলো আসে, সাথে সাথে দেখবে তোমরা তাদের সাথে একটা নতুন নতুন ব্যাচ আসছে, যেমন অর্জুন ব্যাচ, এই যে দ্রোণাচার্য ব্যাচ, এই ব্যাচ ওই ব্যাচ, বিভিন্ন ধরনের ব্যাচ আসছে সাথে সাথে নতুন নতুন, ঠিক আছে। যত যত ডেট আসছে তত সাথে সাথে নতুন নতুন ব্যাচ আসছে, ঠিক। তো যারা যারা এই ক্ষেত্রে যারা যারা পুরানো ক্যান্ডিডেট আছে, তারা তো জিনিসটা গেমটা বুঝে গেছে যে নতুন ডেট আসছে বা নতুন ব্যাচ আসছে, তারা এইসব ভিডিও অতটা দেখে না। কিন্তু যারা যারা নতুন ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে প্রবলেমটা হয় কিরকম, তারা তো দেখে যে আজকে ডেট, তাহলে একটু ভিডিওটা দেখে নিই। আর ভিডিওটা দেখার সাথে সাথে একটা ব্যাচের নতুন ব্যাচ পেয়ে যায়। তো অবভিয়াসলি তাদের ক্ষেত্রে একটা ব্যাচ করার দরকার, কারণ প্রিপারেশনের সাথে সাথে একটা ব্যাচ দরকার আছে, ঠিক। কিন্তু তারা দেখবে যে অনেকগুলো ব্যাচ নিয়ে নেয়, ম্যাথের জন্য একটা ব্যাচ, এর জন্য একটা ব্যাচ, ওর জন্য একটা ব্যাচ, বিভিন্ন ধরনের মাস্টারের কাছে বিভিন্ন ব্যাচ নিয়ে নেয়। কিন্তু প্রবলেম মানে যে আলটিমেট রেজাল্ট সেরকম কিছুই পায় না তারা, ঠিক আছে। আলটিমেট রেজাল্ট হয় একটাই, যে টাকাটা যায়, ঠিক। তো আমি বলবো, যদি একদম নিউ ক্যান্ডিডেট আছে, যারা মানে এই যে কম্পিটিশন জিনিসটা কি সেটা জানো না, তারা অবশ্যই একটা ব্যাচ নাও, বা অফলাইন হয়তো কোনো সামনাসামনি কোনো যদি সেন্টার থাকে, তো সেখানে কোচিংটা করতে পারো, ঠিক আছে। অফলাইন কোচিংটা করাটাই সবথেকে বেস্ট, কারণ যে কন্টিনিউটি যেটা, সেটা কিন্তু মেনটেন থাকে। বাকি অনলাইনের ক্ষেত্রে অতটা থাকে না, ঠিক আছে। তো অনলাইন অবশ্যই করতে পারো, তোমাদের নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার, যদি করতে চাও করতে পারো, ঠিক। তো এই যে ওবিসি কেসটা দিনের দিন যে ঝুলছে, আমাদের যে এক্সামটা হচ্ছে না, এতে কিন্তু আমরা যারা পুরানো ক্যান্ডিডেট আছি, যাদের প্রায় বয়সটা অনেকটা আর কি শেষের দিকে, তো তাদের ক্ষেত্রে এই প্রভাবটা পড়ছে। কীরকম পড়ছে, যে আর্থিক দিক থেকে পড়ছে, আবার সামাজিক দিক থেকে, বোথ দুদিক থেকে কিন্তু একরকম ভালো রকম প্রেসার আসছে। তার কারণ হচ্ছে যে এই যে এক্সাম না হওয়ার কারণ, তারপর দিনের দিন ফেলিয়ার, এই সমস্ত জিনিসগুলো আছে। তো সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এই প্রভাবটা ভালো রকমভাবেই ফেলছে, আর প্রেশারটা কিন্তু ভালো রকমভাবেই বুঝতে পারা যাচ্ছে। কিন্তু যারা যারা নতুন আছে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে না। যেমন যারা 18, 19 বা 20 বছরে ফর্ম ফিল আপ করেছে, তাদের ক্ষেত্রে এক্সাম হলেও ঠিক, মানে এক্সাম আর কি হলে ঠিক, আর না হলে তো আরও ভালো, কারণ তারা প্রিপারেশান ঠিকঠাক করতে পারছে। কিন্তু আমাদের ক্ষেত্রে প্রিপারেশানটা এতদিন মানে ধরে রাখা একটু চাপ হচ্ছে। কারণ তোমরা সবাই জানো যে প্রিপারেশান যে পিক মোমেন্ট যেটা, সেটা কিন্তু থাকে 4 থেকে 5 মাস, ঠিক আছে। ওই প্রিপারেশানে কিন্তু বছর পর বছর ধরে রাখা সম্ভব হয় না, ঠিক আছে। কারণ পিক মোমেন্টে অতদিন থাকা যায় না। তো সেই আর কি, কারণ কোনো না কোনো কাজে মাঝে মধ্যে কিন্তু প্রিপারেশান কমে যায়, ডাউন হয়ে যায় অবশ্যই পড়াশোনাটা। তো প্রতিদিন কন্টিনিউ যে 8 ঘন্টা মানে করে যাওয়াটা সম্ভব হয় না, ঠিক আছে। তো সেই আমাদের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে। এরপর জানি না কবে কি এক্সাম হবে আর না হবে। আর এই যে সমস্ত নতুন নতুন ভিডিও আসছে ইউটিউবে, তো এইগুলো দেখে আমি বলবো অতটা মাথা খারাপ কেউ করো না, যারা যারা নতুন নতুন ক্যান্ডিডেট আছো, ঠিক আছে। তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে জানতে পেরে যাবে, আর না হলে এক্সাম ডেট যদি আসে, তো কোনো না কোনো দিক থেকে জানতে পাবেই। হয়তো হোয়াটসঅ্যাপ থেকে, ঠিক আছে, কোনো না কেউ পাঠাবেই, যে এই যে নোটিশ একটা এসছে যেখানে এক্সাম ডেট বলে দেওয়া হয়েছে। না হলে ফেসবুক বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া থেকে জানতে পাবে মাস্ট, ঠিক আছে। কোনো ইউটিউবে যে এখন বলছে যে কালকে এক্সাম, পরশু এক্সাম, এই ভিডিওগুলো দেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। নিজের প্রিপারেশনটা ঠিকঠাকভাবে, বেশি না বলবো যে কন্টিনিউ ডেলি 5-6 ঘন্টা করে ডেলি পড়ে যাও, ঠিক আছে, যথেষ্ট। এখন যতদিন না এক্সাম আসছে, এক্সাম ডেট আসছে, এক্সাম ডেট এলে অবশ্যই জানতে পারবে। আর এক্সাম ডেট ছাড়া আমিও তো সেরকমভাবে ভিডিও বানাই না, ঠিক আছে। কারণ দেখছো যে ভিডিও আমিও 500-550 দিন পর ভিডিও বানাচ্ছি, কারণ তার আগে তো কোনো আপডেটই সেরকম ছিল না যে কি ভিডিও বানাবো, ঠিক আছে। আর কি ভিডিও বানাবো, আমার তো সেরকম কোনো ব্যাচ নেই না, কিছু নেই যে ব্যাচের নতুন নতুন ব্যাচ আসবে সেগুলোর জন্য নতুন নতুন ভিডিও বানাবো বা কিছু। তো সেই আর কি, তো ভাবছি এরপর ইউটিউবে একটু অ্যাক্টিভ থাকবো, যে আপডেট যদি আসে কোনো কিছুর,
তো সেগুলোর জন্য একটু অ্যাক্টিভ থাকবো। বাকি সেরকমই যদি অফিসিয়াল নোটিশ টোটিশ আসে তবেই, না হলে ভিডিও সেরকম বানানোর কোনো আমার উদ্দেশ্য এখনো অবধি নাই। ঠিক আছে, তো এই ভিডিওটা এইখান অবধি। আশা করছি যদি তোমাদের কোনো কিছু আমার মতো অনেকে অবস্থা হয়ে আছে, যদি কারো কিছু সেরকম বলার থাকে তো কমেন্ট জানাও। আর যেহেতু অনেকদিন পর ভিডিও আসছে, ভিডিওতে ভিউ আসবে না এটা তো মাস্ট, কারণ চ্যানেলের রিচ কমে গেছে। ঠিক আছে, তো ঠিক আছে, ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।